আজকে লতির একটি রেসিপি করব। রেসিপিটা হলো শুটকি চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে রেসিপি করি তা একটু আপনাদের সাথে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আসলেই আমি অফ ক্যামেরায় আমি লতিগুলা কেটে নিলাম। লতি বলেন আর লতা বলেন, যে যেটা বলেন। তা আমাদের বাসায় আমরা লতিই বলি। তা এই লতিগুলা কেটে নিলাম অফ ক্যামেরায়। এখন আর কি করলাম, যে পানিটা বলক দিতে দিলাম। পানিটা ফুটাইয়া বলক দিয়ে তারপরে লতিগুলা গুলা ছেড়ে দিলাম। কারণ হচ্ছে যদি এভাবে ছেড়ে দেয় তাহলে না যে লতিগুলা মানে সিদ্ধ হবে ঠিক আছে, গলবে কম। আর যদি আগেই যদি পানি বলকের আগে যদি লতিগুলা দেই তাহলে দেখছে লতিগুলা কইলা দিতে চায়। আর আমি সবসময় লতি ভাপ দিয়ে বা সিদ্ধ করে আমি লতি রান্না করি, তা না হলে মজা লাগে না। তা এই তো দেখেন যে আমার লতিগুলা ভাপ দেওয়া বা সিদ্ধ করা শেষ হয়ে গেল। এখন আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি অনবরত নেড়ে ছেড়ে দেখা গেছে যে পেঁয়াজগুলা ভেজে ফেলবো। ভেজে ফেলে তারপরে তারপরেই তো বাদামি কালার করতে হবে। তারপরে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন আর কাঁচামরিচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বেশি, লতির পেঁয়াজ বেশি ভাজতে হয় না। ভাজলে লতির কালার নষ্ট হয়ে যায়। মানে যে সবুজ কালার থাকে এই কালারটা থাকে না বেশি ভাজলে। কালার পুড়ে ফেললে পেঁয়াজটার এই সবুজ কালারটা থাকে না। আর যদি আমার কথাটা ভুল বা রং হয় তাহলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, যে যারা আমার মতো রাঁধুনি বা গৃহিণী তারাও দেখতে পারেন যে আসলে কথাটা কি সঠিক কিনা। তারপরে চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিলাম। আজকে চিংড়ি শুটকি দিয়ে তারপরে লতিটা রান্না করব। তারপর চিংড়ি শুটকিটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর হলুদটা দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচামরিচ দিছি তো তাই শুকনা মরিচ আর দিব না। আর আমি লতি রান্না করলে চেষ্টা করি যে শুকনা গুঁড়ি মরিচটা না দেওয়ার, ফাঁকি মরিচটা না দেওয়ার। আর আমি লতি হলো কাঁচামরিচ আর হলো হলুদ দিয়ে রান্নাটার চেষ্টা করি সব সময়। আর এই তো মরিচ মশলাগুলা কষানো হয়ে গেল। তারপরে এখন আমি লতিগুলা দিয়ে দিচ্ছি। লতিগুলা দিয়ে তারপর অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর করে। তা যাই হোক আমার কলিজার ভাই ও বোনেরা, বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেখে একটি করে লাইক দিয়ে দিবেন প্লিজ। লাইকটা দিতে কেউ ভুলে যাবেন না, কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না। তা দয়া করে একটু কমেন্টগুলো করবেন আর একটু লাইক দিয়ে দিবেন। তা এই তো একটা ঢাকনার সাহায্যে এখন আমি ডেকে রাখলাম। আর ডেকে রাখলেই দেখা যাচ্ছে পানিটা কম দিতে হবে, সিদ্ধটা ভালো হয়ে যাবে। আর এই লতিতে পানি তেমন এড করা লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কুচনোর সাহায্যে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়ার সিজনে ধনিয়া পাতাটা যদি না দেয় তাহলে ভালো লাগে না। তাই দেখা গেছে সেজন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিলাম। আর চুলার আঁচটা একটু কমাই দিলাম, চুলার জালটা একটু কমাই দিলাম। কমাই দিলে পাতিলের তলে লেগে যাবে না। একটা ঢাকনা দিয়ে এখন আমি ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা তুলে ফেললাম। তাই এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।